গর্ভাবস্থার সময় মায়ের শরীরে অনেক ধরনের পরিবর্তন হয়। কারোর খুব ক্লান্তি লাগে, কারোর বা খাওয়ার রুচি একদমই কমে যায়। আবার অনেকের হবু মায়েদের মনে একটা দুশ্চিন্তার বিষয় হচ্ছে যে সাদা স্রাব নিয়ে। তো অনেকে প্রশ্ন করে থাকেন বা ভেবে থাকেন যে আমার এত সাদা স্রাব কেন হচ্ছে, এটা কি কোনো বিপদের লক্ষণ, নাকি এটা কোনো শিশুর ক্ষতি করতে পারে এই সাদা স্রাবটা। আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে সুমাইয়া মারজান। আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মারজান। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো গর্ভাবস্থায় এই সাদা স্রাব কেন হয়, এই সাদা স্রাবটাই বা কি, কখনই বা এটা স্বাভাবিক আর কখন বা এটা বিপদের সংকেত, এই স্রাব বেড়ে গেলে করণীয় বা কি, আর কখন আপনি ডাক্তারের কাছে যাবেন। তো এই সব নিয়ে বিস্তারিত বলবো, তাই প্রতিটা স্টেপ দেখবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ধীরে ধীরে সবটা জেনে নেওয়া যাক। গর্ভাবস্থায় সাদা স্রাব কি এবং কেন হয়। প্রথমেই চলুন আপনাদেরকে জানাই যে এই সাদা স্রাব বা যোনিপথে যে নিঃসরণ হয়, তরল নিঃসরণ হয়, এটা আসলে কি। সাদা স্রাবকে চিকিৎসা ভাষায় বলা হয় লিউকোরিয়া। এটা কিন্তু গর্ভাবস্থায় একদমই স্বাভাবিক একটা বিষয়। এই সময় শরীরে এস্ট্রোজেন হরমোনের পরিমাণ বেড়ে যায়। তো কি করে শরীরটা তখন আপনার গর্ভাশয় এবং যোনিপথটাকে নিরাপদ রাখতে এই অতিরিক্ত সাদা স্রাবটা তৈরি করে। এই স্রাবটা হয়ে থাকে সাধারণত খুবই পাতলা ধরনের, আর দেখতে হয় অনেকটা দুধের মতো সাদা, দুধের পানির মতোও দেখতে অনেকটা এরকম হয়ে থাকে, আর গন্ধহীন হয়ে থাকে। আর গন্ধ যদি থেকেও থাকে খুবই হালকা পাতলা ধরনের একটা গন্ধ হয়ে থাকে। এই স্রাবটা আসলে মা ও শিশু সুরক্ষার জন্য শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা। এই স্রাব জরায়ুর ভিতরের পরিবেশটা পরিষ্কার রাখে, যাতে কোনো ধরনের জীবাণু বা ইনফেকশন আপনার জরায়ুর ভিতরে প্রবেশ করতে না পারে। এখন চলুন বলি যে গর্ভাবস্থায় এই স্রাবটা বেড়ে যাওয়া কতটা স্বাভাবিক। গর্ভাবস্থার শুরুর দিকে অনেকেই টের পেয়ে থাকতে পারেন যে আপনার স্রাবের পরিমাণটা বেড়ে গিয়েছে। সময় যত এগোবে, বিশেষ করে আপনার দ্বিতীয় বা তৃতীয় ট্রাইমেস্টারের দিকে এই স্রাবের পরিমাণটা আরও বেড়ে যাবে। এটা একেবারে স্বাভাবিক, কারণ শিশুর বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু জরায়ু বৃদ্ধি হয়, হরমোনের পরিবর্তনও ঘটে। ফলে শরীর নিজেই বেশি স্রাব তৈরি করে যোনিপথটাকে আর্দ্র রাখে আর জীবাণুমুক্ত রাখে। অনেক সময় কি হয়, প্রসবের ঠিক আগ মুহূর্তে আপনার এই স্রাবের পরিমাণটা বেড়ে যেতে পারে। স্রাবের টেক্সচারটা অনেক সময় আঠালো প্রকৃতির হয়ে থাকে। এটা আসলে নির্দেশ করে আপনার প্রসব প্রক্রিয়া শুরু হওয়ার লক্ষণ। আপনার জরায়ুটা তখন নরম হবে এবং প্রস্তুত হওয়ার সংকেত দেয়। তখন এই স্রাব চিন্তার কারণ। এতক্ষণ তো জানলাম যে স্রাব যাওয়াটা একটা স্বাভাবিক, কিন্তু সব সময় কিন্তু এই স্রাবটা স্বাভাবিক না হতে পারে। কখনো কখনো এটা কিন্তু বিপদের লক্ষণ হতে পারে, তাই আপনাকে সতর্ক থাকতে হবে। এখন কিছু পয়েন্টের কথা বলবো, যেই পয়েন্টগুলো আপনাকে মনে রাখতে হবে। এর মাঝে যে কোনো একটি যদি আপনি দেখেন, তাহলে আপনাকে কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। চলুন তাহলে সেই কি পয়েন্টগুলো চলুন জানি। স্রাব যদি ঘন হয় বা টেক্সচারটা দইয়ের মতো হয়, সাথে যদি চুলকানি বা জ্বালা পোড়া থাকে, তাহলে কিন্তু এটা আপনার ফাঙ্গাল ইনফেকশনের লক্ষণ। আপনাকে কিন্তু দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। তারপর আরেকটা হচ্ছে গন্ধ। স্রাবের গন্ধ যদি তীব্র আকারের হয়ে থাকে, অনেকটা মাছের আষ্টে গন্ধের মতো হয়ে থাকে, তাহলে কিন্তু এটা হতে পারে ব্যাকটেরিয়াল ফ্যাঙ্গোনেসিস। এছাড়া রং দেখেও কিন্তু একটা সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে স্রাবের রংটা যদি আপনি দেখেন সবুজ, হলুদ বা বাদামি হয়ে থাকে, তাহলে কিন্তু এটা ইনফেকশনের লক্ষণ। এছাড়া যদি আপনার স্রাবের সাথে রক্ত মিশ্রিত কোনো কিছু দেখেন এবং সাথে যদি আপনার ব্যথাও থেকে থাকে, তাহলে কিন্তু অতি দ্রুত আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। এইগুলো যদি আপনি অবহেলা করেন, তাহলে কিন্তু আপনার সংক্রমণটা বেড়ে যেতে পারে। আর যদি আপনার সংক্রমণ বেড়ে যায়, যোনিপথে সংক্রমণ বেড়ে যায়, তাহলে কিন্তু আপনার গর্ভাবস্থাটা ঝুঁকি মুখে পড়ে যাবে, যা কিনা গর্ভাবস্থার জন্য খুবই বিপজ্জনক। এখন বলি চলুন তাহলে অতিরিক্ত সাদা স্রাব হলে আপনি কি করবেন। আমি কিছু সহজ উপায় বলে দিব যে আপনার যদি অতিরিক্ত সাদা স্রাব হয়ে থাকে, তাহলে আপনি এই উপায়গুলো মেনে চলে আপনার এই সাদা স্রাবটা নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রথমে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন।
প্রতিদিন চেষ্টা করবেন অন্তত 2 বার হালকা কুসুম গরম পানি দিয়ে আপনার যোনিপটটাকে পরিষ্কার রাখতে। তবে কখনোই সাবান, শাওয়ার জেল বা ডিটারজেন্ট দিয়ে আপনার যোনিপটটাকে ধুতে যাবেন না। 2. সুতির অন্তর্বাস পরুন। আমরা কিন্তু সবাই জানি সিনথেটিক কাপড় কিন্তু ঘাম শোষণ করে না, যার ফলে কি হয়, জীবাণু তৈরি হয়ে যায়, জীবাণুর বংশবৃদ্ধি বাড়ে। তো আপনি এই সময় ঢিলাঢালা সুতির আরামদায়ক অন্তর্বাস পরবেন। প্যাডের ব্যবহার, যদি আপনার অতিরিক্ত ভেজা থাকে, আপনার যদি স্রাব অতিরিক্ত পরিমাণে বের হয়, তাহলে আপনি প্যাড ইউজ করতে পারেন বা লাইনার ইউজ করতে পারেন, তবে অবশ্যই এটা ঘন ঘন চেঞ্জ করতে হবে। 4. পর্যাপ্ত পানি পান করুন। শরীরের ভিতর যে টক্সিনগুলো রয়েছে বা বজ্র পদার্থগুলো রয়েছে, সেগুলো বের করতে কিন্তু আপনার পানি খুব কাজ করে, তাই আপনি প্রচুর পরিমাণে পানি পান করবেন। 5. হালকা খাদ্যাভ্যাস রাখুন। আপনার খাদ্যাভ্যাসে অবশ্যই চিনি, ভাজা পোড়া আইটেম কিংবা তেল মশলাযুক্ত খাবার, চর্বিযুক্ত খাবার এগুলো বাদ দিবেন। কারণ কি জানেন, এগুলো কিন্তু ফাঙ্গাল ইনফেকশন বাড়াতে সাহায্য করে, তাই প্লিজ এগুলো বাদ দিবেন। 6. নিয়মিত ডাক্তারের চেক আপ করেন। আপনার যদি মনে হয় যে এই অতিরিক্ত স্রাব আপনার ভালো লাগছে না বা আপনার খুব বিরক্ত লাগছে, তাহলে আপনি ডাক্তার দেখাতে পারেন। ডাক্তার চাইলে আপনাকে কিছু মেডিসিন কিংবা ভ্যাজানাল জেল দিতে পারে, যা কিনা আপনার এই অতিরিক্ত স্রাবটা নিয়ন্ত্রণে আসবে। গর্ভাবস্থায় স্রাব ও শিশু নিরাপত্তা। গর্ভাবস্থায় অনেক হবু মায়েরা ভাবেন যে এই স্রাবটা কি শিশুর কোনো ক্ষতি করে? না, একদমই না বোন। বরং সাদা স্রাব, নর্মাল যে সাদা স্রাব, সেটা বরং আপনার শিশুর জন্য রক্ষা কবচের মতো কাজ করে। এই স্রাবটা কী করে, আপনার জরায়ুর মুখটা কিন্তু বন্ধ রাখতে সাহায্য করে। বন্ধ রাখার ফলে আপনার জরায়ুর ভিতর দিয়ে যে কোনো জীবাণু বা কোনো ইনফেকশন ঢুকতে পারে না, যার ফলে কি হয়, আপনার শিশুটা তখন সেফ থাকে। যদি দেখেন আপনার এই সাদা স্রাবের সাথে কোনো ব্যথা রয়েছে বা চুলকানি রয়েছে, তখন কিন্তু সাথে সাথে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে, কারণ এটা কোনো ইনফেকশনের লক্ষণ হতে পারে। তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আমরা কি জানলাম? গর্ভাবস্থায় সাদা স্রাব যাওয়া সাধারণত স্বাভাবিক, তবে যদি অতিরিক্ত হয়ে থাকে তাহলে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এছাড়া আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এটাই হচ্ছে মূল চাবিকাঠি। মা হওয়া মানেই হচ্ছে নতুন জীবনের সূচনা, তাই নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন, তাহলে কিন্তু সন্তানের উপরে এর প্রভাবটা পড়বে। আপনি হাসি খুশি থাকুন, তাহলে দেখবেন আপনার সন্তানও হাসি খুশি থাকবে। কারণ কি, আপনার হাসতেই কিন্তু আপনার শিশুর প্রাণ শক্তি লুকিয়ে আছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর গর্ভাবস্থা ও শিশুর যত্ন সম্পর্কিত আরও তথ্য পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে, নতুন তথ্য নিয়ে হাজির হয়ে যাব আবার আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।